আমাদেরকে এই প্রশ্নে বলছে, দেখাও যে এই প্রশ্নে আমাদেরকে বলছে দেখাও যে 2, -2 ও -1, 4 বিন্দুর সংযোজক রেখাংশকে অক্ষ রেখাদ্বয় অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান 3 ভাগে ভাগ করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে। এটা গ্রাফ এঁকে করা যায়, গ্রাফ না আঁকলেও কোনো সমস্যা নেই, যে যেভাবে করতে পারে, গ্রাফ না আঁকেও করার ব্যবস্থা আছে। তো আমরা তাও গ্রাফ এঁকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একটা গ্রাফ আঁকছি আমরা, এই হচ্ছে একটা গ্রাফ। তো এখানে আমরা বলতেছি এটা হচ্ছে 1 2 3 4, আর লাগবে না, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এগুলো মানগুলো আমরা জানি। এটা 1 2 3 4। তো আমরা যদি এইটাতে বিন্দুগুলো বসাই, চলো আমরা বিন্দুগুলো বসাই এখন। তাহলে বিন্দুগুলো বসালে যেটা হয় সেটা হচ্ছে, এখানে বলছে 2, -2, তাহলে 2, -2, 2, -2 মানে হচ্ছে এটা হচ্ছে 2, -2 বিন্দু, এটা একটা বিন্দু। আরেকটা বলছে -1, 4 বিন্দু, তাহলে -1, 4, 4 মানে হচ্ছে এটা, -1, 4 বিন্দু। তাহলে এখানে দুইটা বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, দুইটা বিন্দু দেওয়া আছে। এখন আমি যদি বলো যে সংযোগ রেখা, যেটা সংযোগ রেখা, আসলে এত চিত্র রাখা মনে হয় কোনো দরকার ছিল না। এই ওদের সংযোজক যে রেখাটা, এই সংযোগ রেখা হচ্ছে এটা, এই সবুজ রেখাটা, সেই সংযোগ রেখাটা দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে এখানে, আর এক্স অক্ষকে ছেদ করছে এখানে। তো বিন্দুগুলো আমরা মান দিচ্ছি, ধরো এটা হচ্ছে সি বিন্দু আর এটা ধরো ডি বিন্দু, তাহলে সমান 3 ভাগে ভাগ করছে। আমরা একটু একটা অংশ মুছে দিই, এই অংশটা আসলে লাগবে না। আমাদের এটা আসলে আমি একটু বেশি বড় দিয়ে ফেলছি, এটা এভাবে হবে না। সংযোগ রেখাংশ বলছে না, তাহলে রেখাংশ বললে বি থেকে এ, এটা সংযোগ রেখাংশ। যেহেতু এটা ওয়াই অক্ষকে ছেদ করছে, তাই এখানে এক্স এর মানটা 0 হবে, আমাদের জাস্ট ওয়াই এর মানটা বের করলে হবে। আর এটা যেহেতু ছেদ করছে এক্স অক্ষকে, তাই এখানে ওয়াই এর মানটা 0 হবে, জাস্ট এটা। আমরা এটা চাইলে নর্মাল দিয়ে করতে পারি, এভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে গ্রাফ ছাড়া এইভাবে করতে পারি, কোনো সমস্যা হবে না। এইভাবে করে আমরা গ্রাফ ছাড়াও করতে পারবো। এখানে একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা একটা বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 2, -2, 2, -2, আর এটা হচ্ছে -1, 4। আমরা এইভাবে করতে পারি অবশ্যই। তাহলে আমরা বলতে পারি একটা বিন্দু হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। আমরা কোনোটাতে ভুল বা কোটি 0 আসলে বলতে পারবো কে কাকে কোন অক্ষে ছেদ করছে। তাহলে আমরা সি বিন্দুর স্থান করে চাইলে বের করতে পারি। আমি আবার বলতেছি, সমান 3 ভাগে ভাগ করছে, তাহলে এ থেকে সি যদি 1 ভাগ হয়, তাহলে বি থেকে সি হবে 2 ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে এসি ইজ টু বিসি ইকুয়াল টু হচ্ছে 1:2। তাহলে আমি লিখতে পারি যে সি বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা হবে 1 + 2, 1 + 2, 1 + 2, 1 + 2। তাহলে যদি হয়, তাহলে আমরা এখানে জাস্ট বসাবো বিন্দুগুলা, যে এটার সাথে বসবে x2, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে x1, ঠিক আছে। এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে আমরা x2টা এখানে বসাবো -1, আর x1টা এখানে বসাবো অর্থাৎ হচ্ছে 2। তারপর y2টা এখানে বসাবো অর্থাৎ হচ্ছে 4, আর y1টা এখানে বসাবো অর্থাৎ -2। বসানোর পর আমরা এবার সমাধান করব। তাই এটা হবে -1 + 4 / 3
কমা 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ইমপ্লাইজ দ্যাট সি কনগ্রুয়েন্ট টু, আমরা পাই এটা হচ্ছে -3, -3 কে 3 দিয়ে ভাগ করলে আসে -1, আর এটা 0 আসে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের হয়ে গেছে, এটা হচ্ছে -1,0। ভালো করে দেখো এখানের মধ্যে যে y এর মান অর্থাৎ কোটি সেটা 0, y এর মান কোটি 0 হওয়া মানে এটা x অক্ষের উপর অবস্থিত, x অক্ষে অবস্থিত, এটা হচ্ছে x অক্ষে অবস্থিত। কারণ আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, ডি হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে খুব ইজি। এটাকে যদি আমরা x1 বলি, এটাকে x1, এটাকে y1 যদি বলি, তাহলে x1 প্লাস x2 অর্থাৎ -1 প্লাস -1 ডিভাইড বাই 2 কমা y1 মানে 0 প্লাস y2 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। আনসার যেটা আসে সেটা হচ্ছে -1 -1 ডিভাইড বাই 2 কমা 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা আসবে। এখানে আমার একটা ভুল হয়েছে, এটা আসলে +1 হবে, এটা -1 না, এটা +1 হবে, এটা আমার একটা ভুল হয়েছে। এটা যদি +1 হয় তাহলে এটা হবে 0 আর এটা হবে 2, এটা আমার একটা ভুল হয়েছে, তোমরা কারেকশন করে নিও, তাহলে এটা +1 হবে। তাহলে ডি এর স্থানাঙ্ক বের হয়ে গেছে, ডি এর স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে 0,2। তাহলে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, একটা হচ্ছে 1,0 আর একটা হচ্ছে 0,2। আর এটা এখানে আমরা দেখো x অক্ষের মানটা 0, তার মানে এটা y অক্ষকে ছেদ করছে, এটা হচ্ছে y অক্ষে অবস্থিত বা y অক্ষকে ছেদ করছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো, না বুঝলে আমাকে বলিও।